বন্ধুরা আজকে অংশীদারি কারবারে সব প্রশ্নই হয়ে যাবে। এর আগে 30 পর্যন্ত প্রশ্নগুলো করে দিয়েছি, আজকে 31 থেকে তার পরবর্তী প্রশ্নগুলো করব। তো তোমাদের পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারই হয়ে গেল, শুধুমাত্র গড়ের কিছু প্রশ্ন বাকি আছে। গড়ের জন্য একটি বড় ভিডিও আমি করব, মানে সব প্রশ্নগুলো একটা ভিডিওতেই থাকবে। তাহলে তোমাদের পাটিগণিত সবই হয়ে গেল। পাটিগণিতের পরবর্তী কোন চ্যাপ্টার আরম্ভ করলে ভালো হবে কমেন্ট করে প্রত্যেকে অবশ্যই জানিও। যে চ্যাপ্টারের উপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি সেই চ্যাপ্টারটাই শুরু করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এখানে দেখো ওই যেটা দেয়া আছে এ বি সি ডি, মানে এর মূলধন ডিভাইড বাই বি এর মূলধন এরকম দেওয়া আছে। তো এ বাই বি মানে এর মূলধন ডিভাইড বাই বি এর মূলধন ডিভাইড বাই সি এর মূলধন, সি এর মূলধন ডিভাইড বাই ডি এর মূলধন সমান 1/3। এটা মানে কি? এটা মানে হচ্ছে এর জায়গায় 1 বসবে আর বি এর জায়গায় 3 বসবে। প্রথমটা থেকে 1/3। দ্বিতীয়টা বি বাই সি মানে কি? বি এর জায়গায় 1 বসবে, সি এর জায়গায় 3 বসবে। তৃতীয়টা সি বাই ডি মানে কি? সি এর জায়গায় 1 বসবে, ডি এর জায়গায় 3 বসবে। এরপর অনুপাত সমানুপাতের যখন অঙ্কগুলো করছিলাম এটা কিভাবে ক্যালকুলেশন করবে বলে দিয়েছি। এই ফাঁকা ঘরগুলো কত বসবে? আগে যে সংখ্যাটা আছে, আগে কি আছে? 3 আছে মানে 3 বসবে। ফাঁকা ঘরে আগে কি আছে? 3 আছে মানে 3 বসবে। এখানে পরে কি আছে সেটা বসবে। পরে আছে 1 আছে মানে 1 বসবে। পরে কি আছে? 1 আছে মানে 1 বসবে। সহজ হিসাব। এরপর এই 3টে গুণ করো। 1 1 1 গুণ করলে 1 হবে, এই 3টে গুণ করলে 3 হবে, এই 3টে গুণ করলে 9 হবে, এই 3টে গুণ করলে 27 হবে। সহজ হিসাব, তাই না? তাহলে এ বি সি দিয়ে অনুপাতটা আমি পেয়ে গেছি। এটা তোমাদেরকে করার দরকার নেই, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি করে দিলাম। তোমরা পরীক্ষার সময় শুধু এইটাকেও ক্যালকুলেশনই করবে। ক্লিয়ার? তো আমাদেরকে সি এর টাকার পরিমাণ বার করতে বলেছে। সি এর অনুপাত এখানে কত? 9। কতর মধ্যে? 27 9 36 আর 3 39 40। 40-এর মধ্যে 9। আর মোট টাকা কত? 4 লক্ষ। 5টা শূন্য হবে, ঠিক আছে? তো 0 0 কাটো, 4 1 1 4টা শূন্য হবে, 1 2 3 4, মানে হচ্ছে কত? 90,000 টাকা। সি কত টাকা লভ্যাংশ পাবে? 90,000 টাকা লভ্যাংশ পাবে। তো 3জন ব্যক্তির কথা বলেছে, এ বি আর সি, তাই তো? এরপর এই 3জন ব্যক্তি মূলধন কত সময়ের জন্য খেটেছে আমরা দেখব। তো এ 16,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। 3 মাস পর এই 5,000 টাকা তুলে নেয়। তো এই 16,000 টাকাটা খেটেছে 3 মাস, তারপর 5,000 টাকা তুলে নিচ্ছে। তো 16,000 টাকা থেকে 5,000 তুলে নিয়ে থাকছে কত? 11,000। সেই 11,000 টাকাটা খাটবে ক মাস? 9 মাস। আর বছরের শেষে বলেছে 9 আর 3 12 মাস হয়ে যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে কি? 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বি কী করেছে? 3 মাস পর 5,000 টাকা আরও নিয়োগ করে। তাহলে 12,000 টাকা রেখেছে 3 মাস, তারপর আরও 5,000 টাকা নিয়োগ করছে, মানে 12 5-এ 17,000 হচ্ছে। সেই 17,000 টাকাটা খাটবে ক মাস? 9 মাস। ঠিক আছে? এ তুলে নিয়েছিল তাই কমে গেছে, বি যোগ করেছে তাই বেড়ে গেছে। ক্লিয়ার? একই ব্যাপার, কনসেপ্ট একই। সি এর ক্ষেত্রে ব্যাপারটা বুঝো। ক্লিয়ারিংটা দেওয়া আছে, এর 3 মাস পর সি 21,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। এর 3 মাস পর এই লাইনটার উপর জোর দাও। মানে কি? ওই যে 3 মাসের 3 মাস পর, 3 মাসের 3 মাস পর মানে টোটাল 6 মাস পর। ঠিক আছে? তো 6 মাস পর হলে কত হবে? 21,000 টাকার 6 মাস পর মানে আর 6 মাস কাটবে। তাহলে 6 দিয়ে গুণ করো। 3 মাসের 3 মাস পর মানে 6 মাস পর সে ব্যবসাতে যোগ দিচ্ছে। তো 6 মাস পর যদি ব্যবসাতে যোগ দেয় আর টাকাটা খাটছে ক মাস? 6 মাস খাটবে। আর তো এখানে দেখো, এখানে 16,000 আছে, 11,000 আছে, 12,000 আছে, 17,000 আছে, 21,000 আছে, মানে সবগুলোতে দেখো 3টে করে শূন্য আছে। তো যেহেতু সবগুলো 3টে করে শূন্য আছে আমি কেটে দেবো, কারণ এগুলো গুণ করে যোগ করে যখন করবে না সবগুলো পিঠে 3টে করে শূন্য থেকে যাবে। তাহলে আবার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কী করব? শূন্যগুলোকে আগেই কেটে দিই, ফালতু বারবার লিখে সময়টা বাড়িয়ে লাভ নেই। তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এরপর গুণ করবো 16 3 48, 11 9 99 মানে 147, 12 3 36,
17 9 153, 36 আর 153, 1 8 9, আর 21কে 6 দিয়ে গুণ করলে 126। এরপর দেখো 3 দিয়ে কাটাকুটি যাবে সবগুলো, 3 4 12, 3 9 27, 3 6 18, 3 3 9, 3 4 12, 3 2 6। আর দেখো কাটাকুটি যাবে, হ্যাঁ যাবে, 7 দিয়ে যাবে, 7 7 49, 7 9 63, 7 6 42। ঠিক আছে, তাহলে 7:9:6 পেয়ে গেছি। আর কাটাকুটি যাবে না। আমাদেরকে বার করতে বলেছি কি বিওসি এর লাভের পার্থক্য। তো বিএসি ও লাভের পার্থক্য এখানে কত পাচ্ছি, এটা 9 পাচ্ছি আর 6 পাচ্ছি, মানে 3। লাভের পার্থক্যটা কি 3, মানে 3-এর মানটা আমাদেরকে বার করতে হবে। এর পার্থক্যটা কত 3 পার্থক্য, এই 3-এর মানটা বার করতে হবে কতর মধ্যে, 9 হচ্ছে 15, 15-এর সাথে 22, 22-এর মধ্যে 3-এর মান কত হবে, টোটাল অ্যামাউন্টটা কত 26,400, 22 1 22, 44, 22 2 44, 0 0, 3600 টাকা। ঠিক আছে, তো সেম টাইপের কোশ্চেন সেমভাবেই করব, এ বি, তাই তো। তো এ হচ্ছে দেখো 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা শূন্যটাই লিখবো না, লিখলে একটু সময় যাবে, যেহেতু 30,000 40,000 50,000 10,000 সবগুলো একের মানে সংখ্যার পিছনে 4টা করে শূন্য আছে, তো শূন্যগুলো আগেই বাদ দিয়ে দিচ্ছি, তাই না। তাহলে শুধুমাত্র ওই আগের সংখ্যাটি লিখবো, কত আছে 3, মানে 3 কত 30,000 টাকা রেখেছে ক মাস 6 মাস, 6 মাস পর তো 40,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 6 মাস কেটেছে প্রথম, তারপর 40,000 টাকা বিনিয়োগ করছে, মানে 30 আর 40 যোগ করলে কত হবে 70,000, মানে 7 লিখবো, সেটা কমাস হবে 6 মাস, তাই তো। বিয়ের ক্ষেত্রে দেখো 50,000 মানে 5 লিখবো, সেটা 6 মাস কেটেছে, তারপর কি হয়েছে 10,000 টাকা তুলে নিচ্ছে, 50,000 টাকা 10,000 তুলে নিলে কত 40,000 থাকছে, মানে 4 লিখবো, 40,000 টাকা খাটবে ক মাস, কাটবে 6 মাস। এরপর গুণ করো 6 3 18, 7 6 42, 60, 6 5 30, 4 6 24, 54, 10:9, 6 10 6 9। আমাকে বার করতে বলেছে এর লাভ, মানে 10-এর মানটা বার করতে বলেছে, 10-এর মান কত 10 আর 9 19-এর মধ্যে, টোটাল কত 6 1 7 5, তো এটা 19 দিয়ে কাটাকুটি চলে যাবে, 19 3 57, 47, 19 2 38, 95, 19 5 95, 3250 টাকা। ঠিক আছে, তো দুটো ব্যক্তি আছে এ বি, এ এক্স টাকা নিয়ে ব্যবসা তো শুরু করেছিল, 4 মাস খেটেছিল, তাই না। তারপর ও বি ব্যবসাতে যোগ দিচ্ছে, আর এ তার বিনিয়োগ করা টাকা দ্বিগুণ পরিমাণ টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, তো এক্স টাকা বিনিয়োগ করেছিল, দ্বিগুণ পরিমাণ টাকা কত হবে 2x টাকা, এক্স টাকা ছিল তার দ্বিগুণ হলে কত 2x টাকা, তো এক্স টাকা খাচ্ছে 4 মাস, 2x টাকা খাটবে ক মাস 8 মাস। দেখো এখানে কিন্তু বলে দেয়নি যে এক্স তার দ্বিগুণ পরিমাণ টাকা আরও যোগ করে, আরও কথাটা কিন্তু বলে দেয়নি, যদি আরও বলতো তখন আগে এক্স ছিল আরও 2x মানে 3x হতো যোগ করলে, কিন্তু এখানে কিন্তু আরও বলে দেয়নি, এক্স তার বিনিয়োগ করা টাকা দ্বিগুণ পরিমাণ টাকা বিনিয়োগ করে, তো দ্বিগুণ পরিমাণ টাকা হচ্ছে 2x, সেটা কমাস কাটবে 8 মাস। ক্লিয়ার, যদি বলতো আরও তখন কিন্তু যোগ করতে হতো, মনে করো 5,000 টাকা ছিল, তার দ্বিগুণ পরিমাণ টাকা আরও বিনিয়োগ করে, মানে 10,000 টাকা আরও বিনিয়োগ করছে, তাই না। তো 10 আর 5 15,000 টাকা হয়ে যেত যদি আরও বলতো, কিন্তু এখানে বলেছে তার মানে যে টাকাটা সে বিনিয়োগ করেছিল তার দ্বিগুণ পরিমাণ টাকা বিনিয়োগ করে। ক্লিয়ার, আরও কথাটা কিন্তু বলেনি। আর বিয়ের ক্ষেত্রে কী বলেছে 4 মাস পর 2x টাকা
তো 4 মাস পর যদি 2x টাকা বিনিয়োগ করে খাটবে ক মাস? 8 মাস। 1 বছর পর তো লাভের পরিমাণ বার করব। তাহলে হচ্ছে 20x, এটা হচ্ছে কত? 16x। এক্স এক্সি কেটে যাবে, ঠিক আছে। 5:4 পাচ্ছি, 4 5 20, 4 4 16। আমাকে বার করতে বলেছে কি? এর লাভের পরিমাণ, মানে 5-এর মানটা বার করতে হবে। কতর মধ্যে? 5 আর 4 9-এর মধ্যে। টোটাল টাকা কত? 13,950। 9 1 9, 49, 9 5 45, 45, 9 5 45, 0 0 টাকা বসিয়ে দাও। 5 5 25, 5 হাতে থেকে 2, 5 5 25, 2 27, 7 হাতে থেকে 2, 5 1 5 আর 2 7, 7,750 টাকা এর লাভের পরিমাণ। সি এর লাভের পরিমাণ কত টাকা সেটা বার করতে বলেছে। তো এ বি সি 64,000, 52,000 আর কত? 36,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো 3টে করে শূন্য দেখো প্রত্যেকেরই আছে, প্রথমেই বাদ দিয়ে দাও, তাই তো। এরপর কাটাকুটি করো, দেখো সবগুলো 4 দিয়ে যাবে। 4 16, 4 13, 4 9। আমাদেরকে কী বার করতে বলেছে? বছরের শেষে এ মানে 35,584 টাকা পেলে, মানে 16-র মানটা দেওয়া আছে কত? 35,584। 16-র মান 35,584 টাকা হলে এই 9-এর মানটা কত আমাদেরকে বার করতে হবে? সহজ হিসাব। 16-র মান 35,584, 9-এর মান কত? 16-র মান 35,584 ডিভাইড বাই 16 গণিত 9। এই তো ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 16-র মান এত, 1-এর মান হচ্ছে এটা, আর 9-এর মান 9 দিয়ে গুণ করে দাও, কাটাকুটি করো। এটা পুরোটা 16 দিয়ে অবশ্যই যাবে। 16 2 32, কত পাচ্ছি? 35 পাচ্ছি। 16 2 32, 38 পাচ্ছি। 16 2 32, 64 পাচ্ছি। 16 4 64 গুণ করো। 9 4 36, 6 হাতে থেকে 3, 9 2 18, 3 21, 1 হাতে থেকে 2, 9 2 18 আর 2 যোগ করলে 20, 0 হাতে থেকে 2, 9 2 18 2 20, মানে 20,016 টাকা। মূলধনের পরিমাণ কত টাকা ছিল সেটা বার করতে বলেছে। তো যদু আর মধু, তাই তো, এদের দেখো যদু 9 মাসের জন্য 500 টাকা, মানে 500 টাকা করেছে বিনিয়োগ 9 মাসের জন্য। মধু কত টাকা করেছে জানি না, কিন্তু করেছে 6 মাসের জন্য, তাই তো। 6 মাস বিনিয়োগ করেছে। এরপর কি করেছে দেখো, এদের কি লাভের পরিমাণটা দেওয়া আছে। মোট লাভ কত? 69 টাকা। তার মধ্যে মধু কত পাচ্ছে দেখো? 46 টাকা বলে দিয়েছে। তো মধু যদি 46 টাকা লাভ পায় আর মোট যদি 69 টাকা হয়, যদু কত টাকা পাবে? যদু পাবে 23 টাকা। সহজ হিসাব, তাই না? তো 23 46 এটাকে অনুপাত করলে কত? 1:2 আসছে, তাই না? 1:2 আসছে। তো এটা কি হবে? 1:2 হবে, তাই না? লাভের অনুপাত যদি 1:2 হয় আর মূলধন আর সময়ের অনুপাতও গুণ করলে সে 1:2 আসবে। এটাকে গুণ করলে কত হচ্ছে? 9 5 45, 4,500 হচ্ছে। তো এটা যদি 4,500, এটা কত হবে? 2 হবে, মানে 9,000 হবে। সহজ হিসাব, তাই না? এটা 4,500, এটা 9,000 হবে। তবে এ তো 1:2 আসবে লাভের অনুপাতটা। লাভের অনুপাত আর মূলধন গণিত সময়ের অনুপাত পরস্পর সমানুপাতিক, তাই না? তো 9,000 করতে গেলে 6-এর সাথে কত গুণ করতে হবে? 1 5 0 0 দিয়ে গুণ করো। 1500 টাকা দিয়ে 6কে গুণ করলে 9,000 চলে আসবে। তাহলে এখান থেকেই আমরা বলে দেবো মধু কত টাকা বিনিয়োগ করেছিল। মধু 1500 টাকা বিনিয়োগ করেছিল। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী চ্যাপ্টার মানে পাটিগণিতটা গড়টা করলেই শেষ হয়ে যাবে। সমস্ত অঙ্কই করে দিয়েছি বাকি চ্যাপ্টারগুলো। পরবর্তী চ্যাপ্টার কোনটা আরম্ভ করলে ভালো হবে তোমাদের সেটা প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।